জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে মৃত্যুর অভিযোগ। মৃত 29 জনের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বৃহস্পতিবার আরজিকরে প্রাণ গিয়েছে রানাঘাটের যুবকের। মৃতের বাবার অভিযোগ, কর্মবিরতির জন্যই সরকারি হাসপাতালে কোনো চিকিৎসাই মেলেনি, তার জেরেই মৃত্যু হয়েছে। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। এর জেরে সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। এ নিয়ে শুক্রবার সোশ্যাল সাইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত। এর জন্য 29 জনের প্রাণ গিয়েছে। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। এরই মধ্যে আবারও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। হুগলির কোন্নগর রিষড়া হরিপাল, উত্তর 24 পরগনার দেগঙ্গার পর এবার নদিয়ার রানাঘাটে। পেশেন্টকে রাখা হলো ভর্তি করে, আবার ট্রিটমেন্ট করা হবে না। এটা কি? এটা তো মানে পেশেন্টকে ধরে নিয়ে মেরে দেয়া। নদিয়ার রানাঘাট, এখানকার গাংনাপুর থানার আইসমালির বাসিন্দা নন্দ বিশ্বাস, বয়স 24। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। গত মঙ্গলবার প্রথমে বনগাঁ হাসপাতাল, সেখান থেকে রেফার করা হয়। ওই দিনই নন্দকে ভর্তি করা হয় আরজিকরে। পরিবারের অভিযোগ, কর্মবিরতির জেরে কোনো চিকিৎসাই হয়নি, ডাক্তারের দেখা মেলেনি। বৃহস্পতিবার প্রাণ যায় নন্দর। আরজিকরে নিয়ে গেছিলাম, ভালো ট্রিটমেন্ট হয়নি। ডাক্তার বলছে যেরকম আমি একা কত দিকে সামলাবো, বিনা ট্রিটমেন্টে ছেলেটা মারা গেল। ছেলেকে মঙ্গলবারে ভর্তি করেছিলাম, জ্বর নিয়ে ভর্তি হয়েছিল মেডিসিন ডিপার্টমেন্ট। আমি রাত্রেবেলায় গিয়ে কোনোদিন এখনো ডাক্তার পাইনি। 4 দিন ছিল, একদিনও ডাক্তার পাইনি। নার্সদের ডেকেছি যে আমার ছেলেকে দেখেন। নার্সরা বলছে যে ওখানে বসো, ডাক্তারবাবুকে বলেছি যখন আসবে তখন দেখানো হবে। পেশেন্টকে রাখা হলো ভর্তি করে, আবার ট্রিটমেন্ট করা হবে না। এটা কি? এটা তো মানে পেশেন্টকে ধরে নিয়ে মেরে দেয়া। রানাঘাট থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।